প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স যাদের রয়েছে এবং যারা এডুকেশনে জেনারেল নিয়ে পড়ছো, তাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা অনার্স রয়েছে তাদের DSCC 3, এবং যারা জেনারেলে নিয়েছো, তোমরা এডুকেশন আছে তোমাদের জেনারেলে, তাদের হচ্ছে MDC 3। তো তোমাদের গাইডেন্স এবং কাউন্সিলিং থেকে, নির্দেশনা ও পরামর্শ থেকে আমি অলরেডি তোমাদের পার্ট 1 ভিডিওতে ইউনিট 1 থেকে মাত্র 4টি প্রশ্ন বলে দিয়েছি। যে 4টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10 নম্বর, 2টি 5 নম্বর, 2টি 2 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা সকলে দেখেছো। যদি না দেখে থাকো, এখনই যাও চ্যানেল ভিজিট করো, চ্যানেল ভিজিট করে সাজেশনটি দেখে নাও, এবং তোমাদের প্লে লিস্টও করা রয়েছে, প্লে লিস্টে কেউ চেক করতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের ইউনিট 2 থেকে কী কী প্রশ্ন আমরা করব। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষামূলক নির্দেশনা কি? এই নির্দেশনার বিভিন্ন পর্যায়ের কাজ উল্লেখ করো। বৃত্তিমূলক নির্দেশনা কি? এর উপযোগিতা বা কার্যাবলী আলোচনা করো। ব্যক্তিগত নির্দেশনা কি? ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 3টি প্রশ্ন করলে আমি আশা করি এখান থেকে তোমরা একটি 10 নম্বর এবং একটি 5 নম্বর কমন পাবে। বোঝা গেল? এই 3টে প্রশ্ন ভালো করে করতে হবে। এবং তোমাদের একটা কথা বলবো, যারা তোমরা দেখছো, তোমরা অনেক সময় কি হয়, ভিডিও দিয়ে পড়ানো থাকে, আমি ক্লাস থাকে, আমি ভিডিও ছাড়তে পারি না, এবং এমন হয়ে গেছে এখন ইউটিউবে যে সার্চ করলে র্যাঙ্কিংয়ে আসলে আবার কেউ না কেউ ভিডিও ছেড়ে দেয়। যাতে যখনই তোমরা সার্চ করবে না, যেই চ্যানেলকে ফলো করো, ঠিক আছে, তোমরা করবে সেই চ্যানেলে এগুলো একবার ভিজিট করে নেবে, যে সাজেশান দিয়েছে কিনা বা প্লে লিস্টগুলো চেক করে নেবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, অনেক সময় তোমরা বলছো পাচ্ছ না, ঠিক আছে, আর না হলে তোমরা যখন সার্চ করবে একটু পিভি স্টাডি ক্লাস বলে লাস্টে লিখে দেবে, দেখবে যেই সাবজেক্টে তুমি সার্চ করছো তার পাশে পিভি স্টাডি ক্লাস লিখবে, তুমি সেই সাবজেক্টে সাজেশান পেয়ে যাবে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন পড়লেই আশা করি তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো, আমি আলাদা করে তোমাদের 5 নম্বরের প্রশ্ন রেখেছি, সেগুলোও দেখে নাও। একই প্রশ্ন, 3টে প্রশ্ন বড় প্রশ্নই হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত নির্দেশনা কি? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটিও গুরুত্বপূর্ণ। শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? এর তথ্য বা উপাত্তগুলি লেখো। 3টি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো করে তোমাদের কিন্তু এটি প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। তারপর বৃত্তিমূলক নির্দেশনা কি? এর শিক্ষামূলক কাজগুলি উল্লেখ করো। মাত্র এখান থেকে 4টি প্রশ্ন। সেখান থেকে আমি বড় প্রশ্ন 3টে বললাম, 5 নম্বরে 4টি বললাম, ঠিক আছে। এই প্রশ্নগুলো করে যাও, একদম 100% কোশ্চেন কমন পাবে, 100%। 2 মার্কসের এর ভেতর থেকেই পাবে, তবু আমি আলাদা করে তোমাদের মাত্র 15টি 2 মার্কসের কোশ্চেন আমি বেছে দেবো। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখবে এডুকেশনে আমি 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, তার উত্তর আমি ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। ফুল PDF নোট দেওয়া সম্ভব না, আমি যতটা পারি তোমাদের দিয়ে দিই, যেগুলো অন্য অন্য জায়গায় তোমরা পাবে না এরকম আলোচনা, ঠিক আছে। তাই বলবো একটু চ্যানেলের সাথে থেকো এবং তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো করো, দেখবো অনেকটা উপকৃত হবে, ঠিক আছে। তো আজকের মতো আমি 2 নম্বর অধ্যায়টা কভার করলাম। পরবর্তী ভিডিওতে আমি 3 নম্বর ইউনিট নিয়ে কভার করব এবং তোমাদের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তাই বলবো চ্যানেলের সাথে থাকো পরীক্ষার আগের দিন অবধি, দেখবে অনেক অনেক উপকৃত হবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।